মানুষ মরণশীল, সব মানুষই মরবে, এই কথা বিশ্বের সকল ধর্মগ্রন্থেই আছে। যেমন পবিত্র কোরআনেও আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সব মানুষই মরবে, মৃত্যু থেকে কেউ লুকিয়ে থাকতে পারবে না। এরকম কথা পবিত্র কোরআনে একটা জায়গায় আছে, সেটা হলো আইনামা তাকুনু ইউদরিক্কুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে ধরবেই, যদিও তোমরা সুদূর আকাশেও এই সিঁড়ি লাগিয়ে কোনো দুর্গ বানিয়ে অবস্থান করো, সেখানে মৃত্যু তোমার কাছে যাবেই। তারপরেও এই মুসলমানদের মধ্যে মোল্লা মুন্সি এবং হিন্দুদের মধ্যে ঠাকুরদের ধারণা কি, এই ব্যাপারে আমি আপনাদের একটু তথ্য দিয়ে নিই। মৃত্যু মানুষের একমাত্র নিশ্চিত সত্য, যার থেকে মুক্তি ধনী দরিদ্র কারোরই নেই। কিন্তু জানলে আপনি অবাক হবেন যে ইসলামী শাস্ত্র তাফসিরে মাঝারিতে বর্ণিত আছে যে ইবনে আসাকি বলেছেন 4 জন নবী এখনো জীবিত আছেন, তাদের মধ্যে 2 জন পৃথিবীতেই জীবিত আছেন এবং অপর 2 জন জীবিত আছেন আকাশে। পৃথিবীতে যে 2 জন জীবিত আছেন তারা হলেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাম। হযরত ইলিয়াস আলাইহিস সালাম যিনি স্থলভাগের দায়িত্বে আছেন, আর হযরত খিজির আলাইহিস সালাম যিনি জলভাগের দায়িত্বে আছেন। মাঝারিতে আরো বর্ণিত আছে যে তারা 2 জন প্রতি হজের সময় একত্র হন, যদিও অনেক মোল্লা মুন্সি হযরত খিজির আলাইহিস সালামকে নবী রূপে মান্য করেন না। তারা বলেন যে হযরত খিজির আলাইহিস সালাম নবী নন, বরং তিনি উচ্চ মার্গের অলি। আর আকাশে যে 2 জন আছেন তারা হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে একটি অগ্নি অশ্বে আরোহণ করিয়ে আল্লাহ আকাশে তুলে নেন। তিনি এখনো হযরত ঈসা আলাইহিস সালামের মতো সশরীরে আকাশে জীবিত আছেন। আর কাফেররা যেদিন হযরত ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে আরম্ভ করেন, তখন আল্লাহ বিশেষ কৌশলে তাকে আকাশে তুলে নেন। এটা মুসলমানরা তাদের ধর্মান্ধ চাপাবাজ ওয়াইজিন মোল্লা মুন্সিরা এটা প্রচার করতেছে। এইবার এই ব্যাপারে মানে হিন্দু মতবাদী যারা, মানে সনাতনী মতবাদী যারা হিন্দু, তারা তো বসে নেই, তারা তো আগেই বানিয়ে রেখেছে, আর মুসলমানরা পরে বানিয়েছে। এবার হিন্দু শাস্ত্র, আমাদের ভারতীয় পুরাণে কি বলা আছে সেই ব্যাপারে একটু জেনে নিই। অন্যদিকে ভারতীয় পুরাণে মোট 8 জনের চিরঞ্জীবী হওয়ার কথা জানা যায়, অর্থাৎ যারা আজও সশরীরে জীবিত আছেন। আর 1 জন জীবিত আছেন, উনি স্বর্গে আরোহণ করতে চেয়েছিলেন কিন্তু পারেন নাই। এই শূন্যস্থানেই উনি এখনো তারকামণ্ডলীর মধ্যে, তারকারাজির মধ্যেই উনি একজন জীবিত আছেন। তিনি হলেন রাজা, সূর্যবংশীয় রাজা ত্রিশঙ্কু। হিন্দু শাস্ত্রে যে 8 জন চিরঞ্জীবী সম্পর্কে বলা হয় সে সম্পর্কে একটি শ্লোক রয়েছে। সেই শ্লোকটি হলো এইরকম: অশ্বত্থমা বালিবেশ হনুমানশ্চ বিভীষণ কৃপাচার্য চ পরশুরামম সপ্তায়িতা চিরঞ্জীবিয়ানম। এটার বাংলা অর্থ হলো অশ্বত্থমা রাজা মহাবালী, ব্যাস, হনুমান, বিভীষণ, কৃপাচার্য এবং পরশুরাম হলেন 7 জন চিরঞ্জীবী। এর সঙ্গে ঋষি মার্কণ্ডেয় মহাদেবের বরে অমরত্ব লাভ করেছিলেন। এছাড়া ভারতীয় পুরাণ মতে আরো জানা যায় যে ধর্মরাজ যুধিষ্ঠিরও সশরীরে স্বর্গে আরোহণ করেছিলেন। এছাড়াও ভারতীয় পুরাণ খ্যাত জৈনিক সূর্যবংশীয় রাজা ত্রিশঙ্কু সশরীরে স্বর্গে যেতে আরম্ভ করেছিলেন, কিন্তু তিনি স্বর্গে পৌঁছতে পারেননি। তাই তিনি আজও শূন্যলোকে নক্ষত্রাদি দ্বারা পরিবেষ্টিত হয়ে অবস্থান করছেন। অর্থাৎ মুসলমানেরা বলছে যে তাদের 4 জন নবী জীবিত, সশরীরে জীবিত আছেন, আর এই হিন্দু মতবাদীরা বলছে যে তাদের 9 জন দেবতা এখনো জীবিত আছে। মানে আরেকজন বাড়তি হয় আর কি হিন্দু মতে। ওই 9 জন দেবতা বাদেও ধর্মরাজ যুধিষ্ঠিরও সশরীরে স্বর্গে আরোহণ করেছেন, আর ত্রিশঙ্কু স্বর্গে যেতে পারেননি।
উনি শূন্যস্থানেই শূন্য লোকেই আছেন। এবার এই ব্যাপারে কি পরিমাণ আলোচনা যে আমাদের এই উপমহাদেশে আছে এটা তো বলে শেষ করা যাবে না। এটা নিয়ে যদি আপনার ইউটিউবে সার্চ দেন তাহলে শত শত ভিডিও পাবেন। এখন বলেন যে যে চারজন নবীর কথা বলা হয়েছে, যে ওই চারজন নবী, একটু পর্যালোচনা করি। যে চারজন নবী কথা বলা হয়েছে যারা জীবিত আছেন, তাদের মধ্যে সশরীরে পৃথিবীতেই আছেন দুজন। তারা হলেন হযরত খিজির আলাইহিস সালাম এবং হযরত ইলিয়াস আলাইহিস সালাম। তো খিজির আলাইহিস সালাম আছে জলভাগের দায়িত্বে, আর ইলিয়াস আলাইহিস সালাম আছেন হলো স্থলভাগের দায়িত্বে। এরা দুজন আবার হজের মৌসুমে একত্রিত হয়। তো স্থলভাগ দেখভাল করেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম, আর জলভাগ দেখভাল করেন হযরত খিজির আলাইহিস সালাম। কিন্তু এই কিছু কিছু মোল্লা মুন্সি আবার হযরত খিজির আলাইহিস সালামকে নবী হিসাবে মানেন না। ওনারা বলেন যে হযরত খিজির আলাইহিস সালাম তো নবী না, উনি উচ্চ মার্গের একজন ওলি। ইলিয়াস আলাইহিস সালাম যে স্থলভাগে আছেন, উনি থাক, স্থলভাগে আছে থাক, কিন্তু জলভাগের যে বিষয়টা, এই বিষয়টা আমি একটু আলোকপাত করি। অনেকে মনে করেন যে উনি জলের বাদশা, জলের রাজা। হযরত খিজির আলাইহিস সালাম জলের বাদশা, জলের রাজা। আচ্ছা, জলের বাদশা মানে কি এই জলের শাসনকারী? বাদশা তো শাসনকারী হয়, আপনারা তো তাই মনে করবেন, বা এই মোল্লা মুন্সিরাকে তাই মনে করে। মজার বিষয় হলো এই যেমন হংসরাজ মানে হাঁসের রাজা, এই কবিরাজ, কবিদের মধ্যে যিনি রাজা কবিরাজ, তার মানে কি ওই কবিরাজ এই সারা সকল কবিদেরকে কি উনি শাসন করেন না? কবিদের মধ্যে উনি শ্রেষ্ঠ, তাই ওনাকে বলা হয় কবিরাজ। আর হাঁসদের মধ্যে যিনি যে যারা শ্রেষ্ঠ তাদেরকে বলা হয় হংসরাজ বা রাজহংস। পথের যে রাজা, অর্থাৎ সবচেয়ে যেটা ভালো পথ সেটাকে রাজপথ বলে। পথের রাজা হাঁসের রাজা রাজহংস, পথের রাজা রাজপথ, কবিদের রাজা রাজকবি বা কবিরাজ, যেটাই বলি। তার মানে কি শাসনকারী বোঝায়? তাহলে জলের যে রাজা সে হলো জলরাজ, জলাধিপতি, জলরাজ। তার মানে কি সে জলের শাসনকারী না জলের মধ্যে শ্রেষ্ঠ জল? এটা হলো জলের মধ্যে শ্রেষ্ঠ জল খিজির। সেই খিজিরের অনেকগুলো কাহিনীও আছে। আমি একটা কাহিনী আমার মনে পড়ে, যে আমি সংক্ষেপে বলি। বাদশাহ সেকান্দার একবার বলছে যে খিজির, এই জীবন জল আমাকে এনে দিতে হবে। তো বলছে যে মহারাজ এই জীবন জল কোথায়? তো বলছে যে এইটা জ্যোতিষীদের মাধ্যমে আমি জানতে পেরেছি, কোকাব পাহাড়ের পাদদেশে জীবন জল সঞ্চিত থাকে, সেখানে জীবন জল আছে। এই জীবন জলের গুণাগুণ হলো যে একবার পান করে সে আর মরে না, অমরত্ব লাভ করে। তুমি আমাকে এই জল যে কোনো বিনিময় হলো এনে দাও। তো খিজির অনেক বাহিনী নিয়ে সেখানে গেছেন। তো অশ্ব বাহিনী, তারপরে হস্তি বাহিনী, সবগুলোই আস্তে 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 সব সেই পাহাড়ের মানে আবহাওয়ায় বা জলবায়ুতে সবগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। শুধু খিজির একাই আছেন। উনি গিয়ে সেই জলের সন্ধান পেয়েছেন, জল আছে, বাস্তবিক জল আছে। সেখান থেকে এই এক অঞ্জলি জল উনি নিয়েছেন। এক অঞ্জলি জল নিয়ে চিন্তা করছেন যে এই জলটা নিয়ে গিয়ে যদি বাদশাহ সেকান্দারকে আমি দেই, উনি বেঁচে যাবেন, উনি অমরত্ব লাভ করেন, আমার লাভটা কি? তখন উনি চিন্তা করলেন যে না, এই জল নিয়ে আমি আর এই লোকালয়ে লোকধামে যাব না, বরং এই জল আমি একাই পান করব। এই জল উনি খিজির পান করছেন, খিজির অমরত্ব লাভ করছেন। এবং উনি পরে বাচ্চার দরবারে গেছেন। বাচ্চা বলছে আমার সে অমৃত জল কই বা জীবন জল কই, যে জল খেলে জীবের আর জন্ম মৃত্যু থাকে না, সেই জল কই? তোমাকে তো এই জলের জন্য পাঠিয়েছিলাম। তখন খিজির বলছেন যে মহারাজ, জল তো একজনই পান করতে পারে, আর অন্যরা পান করতে পারে না। আপনার প্রয়োজন হলে আপনি গিয়েও সেই জল আনতে পারেন, এনে আপনি পান করতে পারেন। যাই হোক, পরে আর বাদশাহ সেকান্দার যেতে পারেন নাই, উনি মারা গেছেন। আর খিজির আজও বেঁচে আছেন। মোল্লা মুন্সিদের ধারণা অনুযায়ী উনি জল বিভাগে শাসনের দায়িত্বে রয়েছেন এবং জল শাসন করেন। আর ওই সাগর বা মহাসাগরে বা বড় নদীতে ওই যে নাবিকরা যদি পথ হারিয়ে ফেলে, খিজির আলাইহিস সালামের কাজ হলো এই নৌকা বা ওই জাহাজকে পথ দেখিয়ে দেওয়া। এইগুলো হলো তাদের রম্য রসিকতা,
রূপকথা। তো আপনারাও যদি বলেন যে আমাদের 4 জন নবী জীবিত আছে, আর ওই হিন্দুরাও যদি বলে যে আমাদের 9 জন দেবতা জীবিত আছে, এটা লাভটা কি? আমি তো এই মুহূর্তে এতগুলো গবেষণা করি না, বলতে বললাম না, দুটোর কথা মনে আছে, দুটোর কথা আমি বললাম। যাই হোক, এখন খিজির আলাইহিস সালাম যে স্বয়ং সবুজ বনভূমি যেখানে উদ্ভিদ বৃক্ষ তৈরি হয় দিয়ে মুসা আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালামের অনেকগুলো গল্প আছে, পবিত্র কোরআনেই আছে। সেই গল্পগুলো আপনারা খুঁটিনাটি ভাবে দেখবেন, আমার এখানে এত বলার সময় নেই। তো আমি সংক্ষিপ্ত ভাবে বলবো, সে খিজির আলাইহিস সালাম হলো স্বয়ং জীবন জল, অমৃত সুধা, আভায়াত, আবে জমজম, আবে কাউসার, তারপরে ফুরাত ইত্যাদি নামে তিনি পরিচিত। কিন্তু তাকে যখন নরোত্তারক করে ব্যক্তি চরিত্র তৈরি করা হয় তখন তাকে খিজির বলা হয়, আর যখন তাকে বস্তু আকারে দেখা হবে তখন সে অমৃত জল বা আবয়াত। যে অমৃত জল একবার পান করলে আর জন্ম মৃত্যু থাকে না। যে কিভাবে থাকে না আমার অন্য বক্তব্যের ভিতরে অনেকগুলোই আছে, প্রায় আছে। এছাড়া আমার বইগুলো পড়লে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এই তো সেই 4 জন মুসলমানদের সেই 4 জন জীবিত নবীর মধ্যে একজন হলেন খিজির, যিনি জলের বাচ্চা। তার সংক্ষিপ্ত হাকিকত আমি বললাম। এইবার আমি ওই আকাশের যে 2 জন চলে গেলেন, হজরত এই ইদ্রিস আলাইহিস সালাম এবং হজরত ঈসা আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম গেছেন একটা এই লাল ঘোড়ায় চেপে, মানে একটা অগ্নি ঘোড়া বা লাল ঘোড়ায় চেপে তিনি আকাশে চলে গেছেন, বা আল্লাহ তাকে আকাশে তুলে নিয়েছেন। আর হযরত ঈসা আলাইহিস সালাম ওই যে যখন শুলবিদ্ধ করে কাফেররা, ওই শুলবিদ্ধ করার সময় আল্লাহ দেখছে যে বিপদ, এখন আমার এই নবীকে না বাঁচালেও তো আর কোনো পথ নেই। তখন আল্লাহ বিশেষ কৌশলে হযরত ঈসা আলাইহিস সালামকে সে আসমানে উঠিয়ে নিয়েছেন। তারা আজও বেহেশতের ভিতরে আছে। ইদ্রিস আলাইহিস সালামের বেহেশতের ঢোকার বা বেহেশতে যাওয়ার একটা ছোট্ট কাহিনী বলি। সেটা হলো এক সময় ওই মানে নবীরা বেহেশতে ঢুকতেছে বেহেশত ভ্রমণের জন্য। তখন ওই হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলছেন যে ভাই আপনারা কোথায় যান? তো আমরা এখন বেহেশত পরিভ্রমণে যাই। তো বলছে আমিও যাব। তো বলছে যে আপনি যদি যান তাহলে কিন্তু আমাদের সঙ্গে বের হয়ে আসতে হবে, আমরা দেখে আবার চলে আসবো। তো বলছে আচ্ছা, আমাকে যদি সাথে নেন আমি দেখে আবার চলে আসবো। তো ইদ্রিস আলাইহিস সালাম বের হয়ে আসার সময় আর বের হন নাই। সবাই যখন বের হয়ে গেছে উনি আর বের হন নাই। তো সবাই ডাকতেছে আপনি বের হন, বেশ তো বিচারের আগে কেউ ঢুকতে পারবে না, আপনি আগেই ঢুকে গেলেন। ইদ্রিস আলাইহিস সালাম বলছে যে ভাই রে, আমি তো জানি যে কেউ যদি বেহেশতে ঢুকে আর বাড়ায় না, তো আমি যেহেতু বেহেশতে ঢুকছি আমি আর বাড়াবো না, আমি বেহেশতেই থাকবো। হ্যাঁ, ওই আইনে তখন যে আইন করা ছিল বা ওই বেহেশতে ঢুকার যে আইনটা আছে সেই আইনে এখনো লেখা আছে যে যে ব্যক্তি একবার বেহেশতে প্রবেশ করবে ওই ব্যক্তি আর বেহেশতে থেকে বার হবে না, মানে স্বর্গ থেকে আর বার হবে না। তাই ইদ্রিস আলাইহিস সালাম একবার ঢুকছেন আর বের হন নাই। কোন মানুষ কি সেই স্বর্গে গিয়ে থাকার অবস্থান আছে? আর ওই যে রাজা ত্রিশঙ্কু যে বেহেশতে স্বর্গে যেতে পারলেন না, আর নক্ষত্র রাজের ভিতরে এখনো রয়ে গেলেন উনি। আর ওই যে হিন্দু মতবাদের সেই আর 8 জন যে বেহেশতে গিয়ে থাকলো বা আছে, স্বর্গের ভিতরে আছে। এই যে রূপকথা, এই রূপকথাগুলোকে এমন ভাবেই মানুষ ইতিহাস মনে করছে, আর যার যার জায়গায় তারা গলাবাজি করতেছে যে এটাই হলো বাস্তব সত্য। আসলে কি এগুলোর কোনো সত্যতা আছে? সত্যতা কেউ প্রমাণ করতে পারবে? এগুলো হলো সাম্প্রদায়িক কাহিনী, সম্পূর্ণরূপে রূপকথা। পেয়েছো তোমার বিষয়টা? পেয়েছো এবার যে সশরীরে নবীরা কিভাবে স্বর্গে গেল, কিভাবে স্বর্গে আসেন?